ঢাকার কাছেই কম বাজেটের মধ্যে সুন্দর ফটোজেনিক একটা রিসোর্ট হলো শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট। বন্ধু অথবা পরিবার নিয়ে একটা পুরো দিন ভালোভাবে উপভোগ করার জন্য এই রিসোর্টটা একটা বেস্ট অপশন হতে পারে। আর যারা ওয়েডিং প্রোগ্রাম বা নিজেদের যে কোনো অনুষ্ঠান আউটডোরে করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো অপশন। তবে এই রিসোর্টের বেশ কিছু খারাপ দিকও আছে, সেটা আমি পুরো ভিডিও জুড়েই বলবো। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেখ ব্লগস। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমরা দেখাবো কয়েক মাস প্ল্যান করে আমরা কিভাবে একটি দিনকে উপভোগ করলাম এবং সবাই কোথায় যাচ্ছি, কিভাবে গেলাম, সারাটা দিন কি করলাম, তার সবটাই দেখাবো আজকের ব্লগে। আশা করছি পুরো ভিডিওতে আমাদের সাথে আপনিও এনজয় করবেন। অনেক দিন যাবত আমরা প্ল্যান করছিলাম সেম ড্রেস পরে সবাই একসাথে ঘুরতে যাব। এই প্ল্যান করতে করতে একটা সেমিস্টারই শেষ হয়ে গেল। ফাইনালি সবাই একই রকম ড্রেস কিনেই ফেললাম, কিন্তু কোথায় যাব সেটা ঠিক করতে করতে চলে গেল আরও একটা সেমিস্টার। কারো না কারো কোনো না কোনো সমস্যা থেকেই যায়। আসলে বেশ কয়েকটা জায়গা ঠিক করে ক্যান্সেল করে, আবার ডেট ফিক্স করে ক্যান্সেল করে, ফাইনালি একটা ডেট ফিক্স করলাম এবং জায়গা ঠিক করলাম শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট। আমাদের যেহেতু দূরে কোথাও যাওয়া পসিবল না, তাই আমরা ঢাকার কাছেই একটা ডে লং ট্যুর প্ল্যান করে চলে যাচ্ছি শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্টে। এবার আসি কিভাবে যাবেন। সর্বপ্রথম চলে আসতে হবে কুড়িল বিশ্ব রোড, এরপর চলে যাবেন কাঞ্চন ব্রিজ। এখানে এসে হাতের বামে একটা রাস্তা গিয়েছে, অটো বা রিক্সা ভাড়া 20 টাকা নেবে রিসোর্টে যেতে। মামা, শীতলক্ষ্যা রিসোর্টটা কোন দিকে? বামেই না মামা? শীতলক্ষ্যা রিসোর্ট কোন দিকে? ওকে। রিসোর্টের ঠিক অপোজিটেই দেখলাম ভালোই বড় একটা মেলা বসেছে। এখনও দোকানগুলো ভালোভাবে সাজানো হয়নি, তারা সাজাচ্ছে। বিকেল থেকে মেলা জমে যাবে মনে হচ্ছে। আমরা প্ল্যান করছিলাম গাড়িতে বসে বসে যে যদি হাতে সময় থাকে আমরা অবশ্যই মেলাটা একটু ঘুরে দেখে যাব। এই তো আমরা চলে এসেছি। আসার সময় কাঞ্চন ব্রিজে জ্যাম পেয়েছিলাম, তা না হলে আমরা অনেক আগেই চলে আসতাম। অনেক বছর পরে দেখা গাইস। হ্যাঁ, হোপফুলি আমরা অনেক এনজয় করব। হ্যাঁ হ্যাঁ বলো। ওকে ওকে। হ্যালো। আমি আনতে কি আই রে তুমি না পারা লাগে খাইছি। তুই খাইছিস দোস্ত? তুমি মারলি? এখানে চেক ইন সকাল 11টায় এবং চেক আউট হচ্ছে সন্ধ্যা 6টায়। তো ডে লং প্যাকেজের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে বুকিং করে আসতে। আমরা 30% অ্যাডভান্স করে ডে লং প্যাকেজ এবং সাথে একটা রুম নিয়েছিলাম সারাদিনের জন্য। খরচ সংক্রান্ত সকল ইনফরমেশন এখনই দিয়ে দিচ্ছি। ওদের ডে লংয়ের জন্য বেশ কয়েকটা প্যাকেজ ছিল দেখলাম। তার মধ্যে একটা ছিল ভাত, রুই মাছ, সবজি, ডাল, ভর্তা, সালাদ, পানি, এগুলো। এটার সাথে সুইমিং পুল ইনক্লুডেড। এটা ছিল সম্ভবত 1100 টাকা। তার সাথে আরেকটা ছিল পোলাও, চিকেন রোস্ট, ডিমের কোরমা, সালাদ, ফিরনি, সফট ড্রিঙ্কস, পানি, আর সাথে সুইমিং পুল ইনক্লুডেড। এটা আমরা নিয়েছিলাম পার পার্সন 1000 টাকা করেছিল, লাঞ্চ এবং সুইমিং। আরেকটা চাইনিজ মেনু ছিল। ওদের পেজে নক দিলে এই ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দেবে। প্রত্যেকটা প্যাকেজই 1000 থেকে 1200 টাকার মধ্যে ছিল, সাথে 5% ভ্যাট যুক্ত হবে। আরেকটা জিনিস খুব খারাপ লেগেছে ওদের, যে ওদের নাম্বারে কল দিলে বা পেজে নক দিলে ওরা সহজে রেসপন্স করে না। ওদের ম্যানেজমেন্ট ব্যবস্থা খুবই বাজে। এবার আসি রুমের কস্টিং সম্পর্কে। গ্রাউন্ড ফ্লোরে ওদের রুমগুলো 6000 টাকার মতো হয়ে থাকে, আর সেকেন্ড ফ্লোর অথবা থার্ড ফ্লোরে 10,000 টাকার আশেপাশে হয়ে থাকে। রুমের প্রয়োজন হলে নেবেন, নয়তো বা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। যেহেতু আমরা এতগুলো মেয়ে গিয়েছি, আমাদের সেফটির একটা বিষয় আছে, আর সুইমিংয়ের পর চেঞ্জিংয়ের জন্য ভালো একটা অপশন চাচ্ছিলাম, তাই আমরা রুম নিয়েছিলাম। এই হচ্ছে রুম থেকে বাইরের ভিউ।
কস্টিং অনেক বেশি, সেই তুলনায় রুমগুলো আরও অনেক বেশি সুন্দর এবং ক্লিন হতে পারত। ইভেন আমাদের যে রুমটা দেওয়া হয় সেকেন্ড ফ্লোরে সেটার লকটাও নষ্ট ছিল, পরে আমরা কমপ্লেন করাতে থার্ড ফ্লোরে অন্য একটা রুম প্রোভাইড করে। চাইলে আমরা এটাতেই থাকতে পারতাম, কিন্তু সবাই যেহেতু সুইমিংয়ে যাব অনেক সময়ের জন্য, সবার ফোন বা আরও ইম্পর্টেন্ট জিনিসগুলো রুমে রেখে যেতে হবে, তাই নিচে গেলে একটা টেনশন কাজ করতো। তাই আমরা কমপ্লেন করাই ওরা আমাদেরকে থার্ড ফ্লোরে আরেকটা রুম প্রোভাইড করে। পরবর্তীতে ওরা আমাদেরকে এই রুমটা প্রোভাইড করে, কিন্তু যে দেখি যে লাইট নেই, যেই 2-1টা লাইট ছিল সেগুলো একটু নষ্ট, আর ফ্যানও নাই। এসি ছিল, নয়তো বা অবস্থা খারাপ হয়ে যেত গরমে, কিন্তু লোডশেডিংয়ের সময় তো এসিটাও কাজ করতো না। তো সবার অবস্থা মোটামুটি ভালোই খারাপ হয়েছে। আর ওয়াশরুমে যেয়ে দেখি হ্যান্ড শাওয়ারটাও নষ্ট। এত টাকা দিয়ে থাকছি, তার উপর আবার 5% ভ্যাটও যুক্ত হচ্ছে। তাদের ম্যানেজমেন্ট কেন এমন হবে? যাই হোক, এইসব দিকগুলো ওদের বিবেচনা করা উচিত। এই রুমটার একটা বেনিফিট হলো ছাদটা পেয়েছিলাম, এটা দেখে আমাদের মনটা ভালো হয়ে যায়। এই হচ্ছে রিসোর্টের টোটাল ভিউটা। মেইনলি এই এতটুকু হলো ওদের প্লেসটা, ছোট হলেও ওদের হোয়াইট থিমটার জন্য সবচেয়ে বেশি ফুটেছে। উপরে সব কিছু রেখে আমরা নিচে এসেছি। সবাই যেহেতু একই রকম ড্রেস পরেছি, কিছু ছবি তুলে এরপর সুইমিংয়ে যাব। তার আগে পুরো জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাই চলুন। আমার কাছে মনে হয়েছে বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠান এসবের জন্য একটা পারফেক্ট প্লেস এটা। ওদের থিমটাই ঠিক ওই রকম করেই বানানো হয়েছে। যারা আউটডোরে একটা সুন্দর জায়গায় নিজেদের অনুষ্ঠান করতে চাচ্ছেন, আমি বলবো এটা একটা বেস্ট অপশন হতে পারে। পার্কিং এরিয়াও আছে, একটা ভালো হলরুমের আয়োজন আছে দেখলাম রান্না করার জন্য। দূরে আশেপাশে দেখুন খুব একটা কোলাহল নেই, চারপাশটা সবুজে ঘেরা, আর একটা নদী বা লেকের মতো দেখা যাচ্ছে। আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা আবার রুমে যেয়ে চেঞ্জ করে সরাসরি চলে আসব পুলে, যেটার জন্য সবাই এতক্ষণ অপেক্ষা করছিলাম। एक मछली पानी में गई। Wait a minute. সেদিনের ডে লং এর বেস্ট পার্ট ছিল এটা। পুলে সবাই এত বেশি এনজয় করেছিলাম যে সবার এনার্জি লেভেল একদম 0। এখন আর কারো এনার্জি নাই, মনে হচ্ছিল একটু শুতে পারলেই ঘুমিয়ে পড়ব।
সবাই খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হতে আবার উপরে চলে যাব। তার আগে ওদের খাবারের কথা একটু বলি। পোলাওটা ছিল মিষ্টি, মানে মুখে দিলেই আর ভালো লাগছিল না, আর একটু ঝরঝরে ছিল না। সবগুলো খাবার একদম ঠান্ডা ছিল। রোস্টটা মোটামুটি, কিন্তু ডিমের কোরমাটা সবচেয়ে খারাপ লেগেছে। এটাও চিনি দিয়ে একদম মিষ্টি বানিয়ে রেখেছিল। যেহেতু সবার অনেক ক্ষুধা লেগেছিল তাই মোটামুটি খাওয়া গিয়েছে। আর বাকি 3-4 জন আমরা খাবার অর্ধেক খেয়ে রেখে এসেছিলাম। সবাই ফ্রেশ হয়ে আবার শাড়ি পরে সাজুগুজু করে নিলাম। এখন আবার শাড়ি পরে ছবি তোলা হচ্ছে। বিকালের সময়টা খুব সুন্দর লাগছিল, মিষ্টি একটা রোদ, তার সাথে সবাই শাড়ি পরেছিলাম। মাশাআল্লাহ আমাদের সবাইকে দেখতে খুব কালারফুল লাগছিল। যেহেতু আমাদের 6টার আগেই চেক আউট করতে হবে, তাই তাড়াতাড়ি কিছু গ্রুপ ছবি তুলে ফেলতে হবে আলো থাকতে থাকতেই। যে যার মতো ছবি তোলা শেষ করার পর সবাই এক হয়ে বসলাম। সময়টা খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। সবাই বসে গল্প করছিলাম, গানের কলি খেলেছি, সব কিছু মিলিয়ে সারাটা দিন খুব ভালো কেটেছে সবার সাথে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে প্রায় 2টা বছর শেষ হয়ে গেল আমাদের ভার্সিটি লাইফের, আর বাকি 2 বছরও এভাবেই চলে যাবে। তখন চাইলেও সবাই এভাবে এক হওয়া যাবে না, কে কোথায় থাকবে তাও জানি না। এসব ভাবলে অজান্তেই চোখের এক কোণায় পানি জমে। যখন চুল পেকে যাবে, চেহারায় বয়সের ছাপ পড়বে, তখন এই স্মৃতিগুলো দেখে দেখে হাসবো, কাঁদবো আর ভাববো কি অসাধারণ অলরাউন্ডার কালারফুল একটা ব্যাচ ছিলাম আমরা। এটা এমন একটা ব্যাচ যাদের দেখে অনেক কিছু শেখার আছে। বেস্ট অফ বেস্ট রেজাল্টের পাশাপাশি মারাত্মক লেভেলের প্রাণবন্ত একটা ব্যাচ, এবং টিচারদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা একটা ব্যাচ। ল ডিপার্টমেন্ট 51 ব্যাচের কথা সবাই বলবে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আরও একটু ভালো লাগতো যদি সাউন্ড অ্যাড করতে পারতাম। কপিরাইটের জন্য এখন আর মিউজিক অ্যাড করি না। যাই হোক, এই ভিডিওটা বা রেজর্ট সম্পর্কিত যে কোনো কিছু ইনফরমেশন জানতে ফিল ফ্রি টু কমেন্ট বিলো। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।